এদের এই যে মাংসটা ঠাস করে একটা বাড়ি দিয়ে বলতে পারে শিকদার সাহেব ফাউখানা। এটা কোনো খাবার বেচার কোনো টাইম না। রাত এখন বাজে 2টা 6। আমি আর আমার বন্ধু এখন যাচ্ছি মানিক চানের পোলাও খাইতে। মূলত মানিক চানের পোলাও আমি এর আগে খাইছি, একবার খাইছি, শখ করে খাইছি। এই রাত 2টা-2:30টার সময় আসলে ওই ভোজন রসিক আর তখন আর বলে না। যখন আপনি 2টা-2:30টার সময় খাইতে যাবেন তখন ওইটার নাম একটু অন্যরকম হয়ে যায়, ওটা তখন ভোজন পাগলা হয়ে যায় আর কি। তো আমি এখনও ভোজন পাগলা হই নাই। আজকে মূলত যাওয়ার কারণ হচ্ছে আমার দোস্ত বাইরে থেকে আসছে, ও আমার ভিডিও দেখছে, মানিক চানের পোলাও খাইছি, ওর একটা মানে বললো না যে একটা ফ্যাসিনেশন, রাত 2টা-2:30টার সময় কিসের খাবার পাওয়া যায়। তো এই কৌতূহল বশতই অ্যাকচুয়ালি যাওয়া। তো যাই, রাত 2:30টার সময় 3টার সময় খাবার খেতে যাচ্ছি পুরান ঢাকায় মিটফোর্ড রোডে দিগুবাবু লেন। এর আগেও আমার রাত্রেবেলার 2-1টা ভিডিওতে আমি বলছি যে যদি আপনাদের কখনো সুযোগ হয় যে রাত্রেবেলা বের হওয়া যাবে তাহলে রাত্রেবেলা বের হইতে পারেন। রাত্রেবেলার ঢাকার দৃশ্যটা না মানে আপনার পরিচিত যে ঢাকা শহর সেটা থেকে একেবারেই আলাদা। আর আমার তখনই আসলে বাসা থেকে বের হওয়া হয় রাত্রেবেলা যখন জিসান থাকে অথবা সাদি থাকে। আর ইদানিং আবার মাত্র ওই কাশি শুরু হয়েছে, সো ঠান্ডার ভিতর বের হইতে গেলে একটু সাবধান। এই যে যেমন ধরেন গুলিস্তানের এই জায়গাটা, এটা দিনের বেলায় হাঁটার মতো জায়গা থাকে না, নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে না, হাঁটা তো দূরের কথা। আর সেই জায়গাটা এখন একেবারেই খালি। যদিও আজকাল একটু ঢাকা শহরের অবস্থা খারাপ, বের হলে একটু সাবধানেই বের হবেন। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম মিটফোর্ড রোডে। এই যে দুই পাশ দিয়ে মনে করেন এই যে ট্রাকগুলো দাঁড়ায় আছে, এগুলোতে লোডিং আর আনলোডিং এর কাজ চলবে। এই মানিক চানের পোলাও যেটা এত হাইপ, এত বেশি পপুলার, অনেকে বলে যে এই খাবারটা মূলত এই লেবারদের জন্যই বানানো হয়েছিল প্রথমে। মানে মানিক চানের বাবা এই খাবারটা স্টার্ট করে, কিন্তু পরবর্তীতে কালের ক্রমে এবং এই ধরনের ভিডিও, ইভেন এই যে আমার মতো এই সব ভিডিওর কারণে এটা খুব পপুলারিটি পায় এবং পরবর্তীতে এটার বর্তমান অবস্থা আপনারা জানেন। আবার অনেকে বলে যে না, এটা ওই মহাজনরা বা এলাকার মানুষ সকালের নাস্তা হিসেবে খাইতো, তারপরে থেকে এটার পপুলারিটি পাইছে। এখন কোনটা ঠিক আমি জানি না। তো চলে আসলাম দিগুবাবু লেনে, ওই মিটফোর্ড রোডে। আর এইখানে এসে দেখি আর এক হাউকাউ পরিস্থিতি, মানে আমরা খাবার পাবো না এরকম একটা অবস্থা চলে আসছিল। মানে খাবার শেষ, অলরেডি বুকিং দেওয়া শেষ, মানুষের ঠেলাঠেলি, মানুষ ফেরত চলে যাচ্ছে, এরকম অবস্থা সৃষ্টি হয়ে গেছে। পরবর্তীতে বহুত কষ্টে আমার আর আমার বন্ধুর জন্য, মানে আমাদের প্রবাসী পুরুষের জন্য, যার জন্য মূলত আসা, আমাদের জন্য খুব কষ্ট করে 2টা প্লেট আমরা ম্যানেজ করতে পারছি। এখানে আমাদের আরও একটা পরিচিত ভাই ছিল, তার সিরিয়ালটা আগে ছিল, সো তার ভিতর আমরা ঢুকে গেছি। আর এই দিক দিয়ে আমাদের ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে যাচ্ছিল আমার বারবার। একজন তো গাজীপুর থেকেই চলে আসছে, মানে আপনারা হাইপটা বুঝেন, গাজীপুর থেকে এখানে চলে আসছে মিটফোর্ড রোডে খাওয়া দাওয়া করতে। আর আজকে রাইস হিসেবে ছিল হচ্ছে এই পোলাওটা, হলুদ পোলাও বলতে এই পোলাওটা আবার তারা ওই মাংসের ঝোলের সাথে একটু মিক্স করে দিয়ে তারপরে একটা পোলাও ক্রিয়েট করছে। আর খাসির গোস্ত ছিল, মানে খাসির আলু গোস্ত যেটাকে বলে। তো অনেক ত্যাগ এবং তিতিক্ষার পরে মানিক কাকা নিজেই আমাদের খাবারটা বেড়ে দিলেন। মানে আমরা তো একসময় এসে আশা ছেড়েই দিছিলাম যে পাবো না। তা যাই হোক, পরবর্তীতে মাংসটা যেটা পাইলাম, আমি বেশ ভালো একটা মাংসের পিস পাইছিলাম, মানে লেগ পিস আর কি, একেবারে নরম তুলতুলে। আর আলুটা পাইছিলাম মানে আসলে আলু রূপে তুলা পাইছিলাম, একেবারেই সফট আলু। মানে এক কথায় খাবারের পরিবেশ বলতে মানে খাবারের অবস্থা খুবই ভালো ছিল। একদম গরম গরম টাটকা উঠাই দিছে। আমার তো হাতে উঠাইতে ফার্স্ট একটু কষ্ট হয়েছে। আমি জানি মানিক চানের অনেক হেটার আছে, মানে মানিক চানের খাবার সম্পর্কে, বাট আসলে কিছু করার নাই। যেটা আমার কাছে খারাপ লাগে আমি খুব নির্দয়ভাবেই খারাপ বলি, কিন্তু মানিক চানের খাবারকে আমি আসলে খারাপ বলতে পারতেছি না, কারণ আসলে ভালো খাবার। মাংসটাকে আমি খারাপ বলতে পারতেছি না, রাইসটাকে আমি খারাপ বলতে পারতেছি না, কারণ আমার মুখে ভালো লাগছে। এখন কথাটা খুব ক্লিয়ারলি বলি, অনেকে হয়তো বলবেন যে ভাই মাঝরাতে গেছেন, খিদা পেটে গেছেন, খাবার তো মজা লাগবেই, মানে অতটুকু স্বাদ বোঝার ক্ষমতা অবশ্যই আছে। আর যদি বলেন যে হাইপ ক্রিয়েট করতেছি বা হাইপ ক্রিয়েট, আসলে মানিক চানের হাইপ ক্রিয়েট করার কিছু নাই। এদের সময় জ্ঞান নিয়ে বা যে সময় এরা খাবারটা সেল করে সেটা নিয়ে সবসময় আমার কমপ্লেন ছিল, এবং তাদের সামনে বসে আছি, অবভিয়াসলি আমার এখনো কমপ্লেন আছে যে এই সময় আমার পছন্দ না।
এটা কোনো খাবার বেচার কোনো টাইম না। যদি বলেন যে ফাউ খাইছি কিনা, বুকে ঠাস করে একটা বাড়ি দিয়ে বলতে পারে শিকদার সাহেব ফাউ খায় না। খাবার মজা, খাবার জেনুইন মজা, খাইলেমি নেই কোনো। এটা হচ্ছে আমার টেস্ট বার্ড অনুযায়ী আমি বলে দিলাম। যদি এখনো কেউ যদি না খেয়ে থাকেন, যদি খুব বেশি মনে চায় এসে খাইতে পারেন। সময় আসতে কষ্ট হবে, প্যারা নিয়ে আসতে হবে। যদি আসতে চান, আমার কাছে মনে হয় খাবারে হতাশ হবেন না, আমার মতামত। আর আমাদের প্রবাসী পুরুষ মানে সাদির কাছে খাবার এতটাই ভালো লাগছে, সে একবার শেষ করে আবারও সে আর একটা রাইস নিছে, তো মাংস তো আর পাই নাই। আর সাথে আমাদের এক ভাই ছিল, তার কাছেও খুব ভালো লাগছে। আচ্ছা, মানিক চানের পালা শেষ করে নয়া বাজার বাগডাসা লেনে আর এক অদ্ভুত জিনিস খুঁজে পেলাম, মানে অস্থির টাইপের একটা চা। আপনি যদি চা খোর হন, এই নয়া বাজার মোড়ে এই বাগডাসা লেনে আসলে পারে আপনারা এই চায়ের দোকানটা পাবেন। খুবই ভালো চা, আমার কাছে তো দুর্দান্ত লাগছে। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে কমেন্ট করে দিয়েন। আর আপনাদের ফিডব্যাকগুলো কিন্তু আসলে খুব দরকার। আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইবটা করে দিয়েন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।